হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ব্যাক কাট রোনাল্ডো চপ করে আমরা কিভাবে বল রিসিভ করব। হ্যাঁ, আমরা যে খেলার মধ্যে আমরা দেখবে একটা ব্যাক কাট করে উইঙ্গাররা কিংবা ফরওয়ার্ডের প্লেয়াররা দেখবে একটা সাইড ব্যাকে টেনে নিয়ে একটা চপ মারে বা একটা ব্যাক কাট করে গোলে ফিনিশ করে তোমরা দেখেছো। ইন সুইংয়ে গোলে ফিনিশ হয়, আমাদের গ্রাউন্ডে ব্যাক কাট করে রোনাল্ডো চপ করে সেই চপ করে আমরা কিভাবে বল রিসিভ করবো। উপর থেকে যে বল পড়বে সেই বল আমরা কিভাবে ব্যাক কাট করে নিয়ে বেরিয়ে যাব, রোনাল্ডো চপ করে এক মুভমেন্টে ঘুরে যাব, একটা কোয়ালিটি রিসিভিং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। ঠিক যেভাবে দেখাবো, যে নিয়মে বলবো, তোমরা স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করে খেলার মধ্যে ইউজ করবে, তাহলে দেখবে তোমার ফরওয়ার্ড থেকে যে বল আসবে সেই বল কোয়ালিটি রিসিভ করে তুমি এক মুভমেন্টেই স্পিডে বেরিয়ে যেতে পারবে, গিয়ে তুমি সেন্টারিং, ক্রসিং কিংবা স্কোর ফিনিশ করে দিয়ে চলে আসতে পারবে। তোমরা অনেক বড় বড় প্লেয়ারকে দেখেছো আমাদের প্রিমিয়ার লিগে, ফোডেন আছে, রোনাল্ডো বা মেসি, অনেক বড় বড় প্লেয়ার, সমস্ত প্লেয়ারাই দেখবে খেলার মধ্যে যখন এয়ার থেকে বল পড়ে সেই বল যদি আমি ইজিলি দাঁড়িয়ে রিসিভ করি, আমার সামনে প্লেয়ার রয়েছে, বলটা অপোনেন্ট প্লেয়ার পেয়ে যেতে পারে। কিন্তু সেই যে বলটা উপর থেকে পড়ছে, সামনে প্লেয়ার রয়েছে, সেই বলটা রোনাল্ডো চপ ব্যাক কাট করে রিসিভ করে আমি ফ্রন্টে আছি, রিসিভ করে ব্যাকে একবারেই রিসিভ করে ব্যাকের দিকে নিয়ে চলে যায়, তাহলে সামনে যে প্লেয়ারটা থাকে সেই প্লেয়ারটা ধরতে পারে না, ব্যাক কাটে এক রিসিভ হয়ে যায় এবং মুভমেন্ট করে ঘুরেই ফরওয়ার্ডে অ্যাটাক হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটা রিসিভ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। অবশ্যই তোমরা নিজেদের খেলাকে ডেভেলপ করার জন্য, কোয়ালিটি প্লেয়ার হওয়ার জন্য, প্রো প্লেয়ার হওয়ার জন্য তোমরা এই রিসিভিংটাকে ইউজ করবে খেলার মধ্যে, দেখবে তোমার ডে বাই ডে ডেভেলপ করবে এবং তোমার খেলা অনেক উন্নত হবে এবং তোমার কনফিডেন্স লেভেলও অনেক বাড়বে। তো চলো দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, এয়ারের বল আমরা কিভাবে ব্যাক কাট করে রিসিভ করব। যে তিনটে আমি স্কিল দেখালাম, এটাকে ব্যাক কাট রোনাল্ডো চপ বলে। তোমরা উইঙ্গারকে দেখে থাকবে যারা সাইড লাইনে খেলে, মিড হাফ থেকে উইঙ্গারকে বল বাড়ায়, সে বলটা ফরওয়ার্ডে টেনে নিয়ে গিয়ে একটা ব্যাক কাট করে অপোনেন্ট সামনের সাইড ব্যাককে ড্রিবল করে টপ কর্নারে গোলে ফিনিশ করে। এই ব্যাক কাটে কিভাবে আমরা এয়ারের বল রিসিভ করবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। যখন আমি জাগলিং করছি, জাগলিং করতে করতে উপর থেকে বল এলো, এই রিসিভ করলাম। এয়ার থেকে যে বল আসে সাধারণত এইভাবে দাঁড়িয়ে রিসিভ করি, আরেকটা রিসিভ আছে, বল আসে এই মুভমেন্টে নিয়ে যায়। তো খেলার মধ্যে যখন আমাদের সামনে প্লেয়ার থাকবে, তখন আমরা এই দাঁড়িয়ে কিংবা যদি ফ্রন্টে এই মুভমেন্টে রিসিভ করতে যাই, সামনে প্লেয়ারটা বল নিয়ে নিতে পারে কিংবা বল পজিশন আমরা হারাতে পারি। ধরো আমার সামনে প্লেয়ার রয়েছে, আমি এয়ারের বল এই রিসিভ করলাম, আমার পা থেকে বল বেরিয়ে গেল, কারণ বলটা রানিংয়ে থাকবে, অপোনেন্ট প্লেয়ার বল পজিশন পেয়ে যাবে, আমার পা থেকে বল বেরিয়ে যাবে। অপোনেন্ট প্লেয়ার জন্য আমার পা থেকে বল না নিতে পারে আর আমি যাতে বল পজিশন না হারাই, তার জন্য আমাদের সামনে প্লেয়ার থাকলে এয়ারের বল এই ব্যাক কাট করে রিসিভ করতে হবে। উপর থেকে বল পড়বে, এই ব্যাক কাট করে রিসিভ করে বেরিয়ে যাবো। খুবই ডিফিকাল্ট একটা রিসিভ, কিন্তু একদমই সোজা। যখন এয়ার থেকে বল পড়বে, ঠিক যে মোমেন্টে গ্রাউন্ডে বল পড়বে, তোমাকে বলের দিকে ফোকাস রেখে এই ব্যাক কাট করে ঘুরে যাবে। এই স্টেপ দিয়ে, এই পেছন দিয়ে এই মেরে ঘুরে গিয়ে তুমি তোমার উল্টো দিকে মুভমেন্ট করে ইজিলি কাউন্টার অ্যাটাক করতে পারবে। এই ব্যাক কাট বা এই চপ করে রিসিভিংটা কোন কোন পজিশনে করলে বেটার হয় দেখো। প্রথমত সাইড ব্যাক কিংবা উইঙ্গার, দাগ লাইনে এটা বেশি হয়ে থাকে। ধরো সাইড ব্যাক বা স্টপ একটা এয়ারে বল খেলেছে, সামনে অপোনেন্ট প্লেয়ার রয়েছে, সেই বলটা ব্যাক কাট করে এই মুভমেন্ট করে দাগ লাইনে স্পিডে রানে বেরিয়ে গেল। কোয়ালিটি প্লেয়ারদের দেখে থাকবে, ভিনি আছে, নেইমার, সমস্ত বড় প্লেয়াররা এই রিসিভটা করে থাকতো। এমনকি মিড হাফেও হয়ে থাকে, মাঝখানে প্লেয়ার রয়েছে, সামনে থেকে বল বাড়ালো, তুমি সেই বলটা এরকম ব্যাক কাট করে ঘুরে ফরওয়ার্ডে চলে গেলে। বল পজিশনে এটা হয়ে থাকে, সেটা আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হবে। তো যে রিসিভিংটা দেখালাম, অবশ্যই একজন কোয়ালিটি ভালো প্লেয়ার হওয়ার জন্য ইউজ করো খেলার মধ্যে, আর এটাকে ডেভেলপ করার জন্য প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন করো, আমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই প্র্যাকটিসে গিয়ে নিয়মাফিক সপ্তাহে 1 থেকে 2 দিন 25টা করে এয়ারে জাগলিং করবে, বল তুলে দেবে এবং সেই বল তোমরা ব্যাক কাট করে রিসিভ করে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে 1 মাসের মধ্যেই তোমরা এয়ারে বল রিসিভ করা শিখে গিয়েছো। তো বন্ধুরা, এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, রোনাল্ডো চপ করে আমরা এয়ারে বল কিভাবে রিসিভ করবো। তুমি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলের উদ্দেশ্যে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।